আমার বারান্দায় অনেক দিন ধরে অনেকগুলো কাগজপত্র পড়ে আছে, ভাবতেছি আজকে সেগুলো গোছাবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আপনারা ভালো আছেন? বাজার থেকে লাল শাক নিয়ে আসছিল কালকে রাতে, আর এই লাল শাক নাকি একেবারে রক্তের মতো লাল হবে। দেখা যাক যে এটা কি হয় রান্না। বাজার থেকে নিয়ে আসছিল কাতলা মাছ, সেটা একটা ভিডিওতে আপনাদের দেখাইছিলাম। আর এদিক থেকে আর একটা জিনিস আনছে, সেটা হলো মূলা। আর মূলা কিন্তু সবার অপছন্দ, তবে এই মূলা একভাবে রান্না করলে আসলে একটু গন্ধ আসে না। সেইটা হলো আপনারা দেখতেই পারছেন যে আমি একটু জাল দিছি। জাল মানে কি, এটা গরম পানি দিয়ে একটু জাল দিয়ে নিয়ে তারপরে ওই পানিটা ফেলে দিয়ে ধুয়ে নিলে একটু গন্ধ আসে না এবং গ্যাসের সমস্যা। আর যে লাল শাকটা দিয়েছিল যে দোকানদারটা, পুরোই মিথ্যা কথা বলছে, কারণ এটা বলে প্রচণ্ড লাল হবে, একেবারে রক্তের মতো। দেখেন লাল কিন্তু হয়নি, এবং ভাত খেয়ে দেখেছি একটুও লাল হয়। এদিক থেকে কাতলা মাছগুলো আমি ভেজে নিচ্ছিলাম, আর পুরোটা দিয়ে দিয়ে একটা বিশ্রী অবস্থা করে নিচ্ছি। কেয়ার করা দিয়ে ফেলছি যখন, কারণ আসলে অল্প মাছ দিলে ভাজাটা ভালো হয়, বেশি দিয়ে ফেলছি, এখন নড়াচড়া করতে। আজকে ভাবছি যে মূলাটা একটু অন্যরকম রান্না করব, সেটা হলো কাঁচামরিচ দিয়ে পুরো বেটে ফেলবো। আর এটা আমি ব্লেন্ডারে করে নিয়েছি, কাঁচামরিচ, জিরা, রসুন, মানে যা যা ছিল মশলা সব কিছু ব্লেন্ডার করছি। অতিরিক্ত মিহিন হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে মূলা আলু দিয়ে ভালো করে কষিয়ে। আর কাঁচামরিচ দিয়ে রানলে একটু কালারটা ভালো হয় না, ঠিক আছে, কিন্তু একেবারে কিন্তু আবার তরকারিটা খেতে যে খারাপ লাগে তা না। আর মূলা তরকারি কিন্তু এইভাবে রান্না করলে কোনো রকম কোনো গন্ধ আসে না। রান্না করতে করতে ভাবতেছিলাম যে আমার একটু রান্নাঘরটা অগোছালো আছে, তো গোছানো লাগবে, কিন্তু একসাথে আসলে সময় হয় না। তো আজকে ভাবলাম যে একটা তাক অন্তত, তাকের উপর যে বয়াম বা কৌটাগুলো আছে সবগুলো পরিষ্কার করে একটু জিরা গুঁড়ি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। অনেক দিন কিন্তু তরকারিতে জিরা গুঁড়া দিই না, কিন্তু জিরা গুঁড়া দিলে কিন্তু অনেক সুন্দর লাগে তরকারি। এখানে সানবিকে খাওয়াবো, ওর ক্ষুধা লাগছে, আর ওর ম্যাডাম আসে দুপুরবেলা, এই জন্য ওকে আমি খাওয়ানোর জন্য ব্যস্ত হয়ে যাই। তারপর আমি চলে আসলাম বারান্দা। ওই যে বলেছিলাম যে কিছু কাগজপত্র আছে, সিজনের অনেক খাতা জমছে, সেগুলো আমি বের করে নিচ্ছি। আর এই কারণে কিন্তু এই বারান্দাটা অনেক বুক হয়ে আছে। ওই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো খাতা রাখছি, আর দুইটা বস্তা আছে, সেটা অনেক কৌটা রাখছি। আর এই যে চলে আসলাম, সানবি যে কি পরিমাণ দুষ্টুমি করে, কিন্তু ও কিন্তু আমার সাথে থাকে, কেউ না থাকলেও। এই যে রান্নাঘরটা অগোছালো, কারণ আমি গুছাবো, আপনাদের সাথে শেয়ার করব, এই জন্য আমি চেষ্টা করি দুপুরের পরে রান্নাঘরটা সুন্দরভাবে গুছাতে। তবে আজকে উপরে আমি পরিষ্কার করব বিধায় এরকম রাখছি। আর আমার কৌটাগুলো কিন্তু ভিতরে পরিষ্কার, যেহেতু কিছুদিন আগে আমি ধুয়েছিলাম, এখন উপরটা ময়লা হয়েছে। আপনাদের সাথে শেয়ার করব এইটাই যে ভিতরে যদি আপনার কৌটা পরিষ্কার থাকে, তাহলে উপরের থেকে যদি আমরা ধুয়ে নিই তাহলে কিন্তু ভিতরে পানিও ঢোকে না, যেহেতু ঢাকনাটা লাগানো। এবার আমি একে একে করে সব ঢাকনাযুক্ত যে বয়ামগুলো ছিল উপর থেকে যেই ধুয়েছি, সব একেবারে চকচকে হয়ে গেছে। এই যে দেখেন যে কত সুন্দর লাগতেছে, কিন্তু নিচে কি অগোছালো, এগুলো আমি এখন গুছাই ফেলবো। আমার সব গুছানো হয়ে গেছে। তারপরে আমি চলে আসলাম বড়া বানাতে। আর বড়া অনেক দিন ধরে ডাল ঘরে পড়ে আছে, আসলে খাওয়া হয় না, তো আজকে ভাবলাম যে আজকে ডালের বড়া বানাই। আর ডাল দিয়ে কিন্তু পেঁয়াজি বানানো যায়, কিন্তু আমার বড়া খেতে মন চাইলো যে বড়াটা আসলে সুন্দর লাগে। বড়াটা কিন্তু পেঁয়াজির মতো লাগে না, একটু অন্যরকম লাগে অল্প তেলে ভাজলে। তো আমাদের ঘরে কিন্তু সবাই কিন্তু বড়াটা পছন্দ করে। তো আমি বড়াটা বানাই নিচ্ছি, তাহলে আজকে আর সন্ধ্যায় অন্য খাবার কিছু লাগবে না। কখন যে সময় শেষ হয়ে গেল তা টেরই পাই নাই। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।